আর এবার দেগঙ্গার ছবি দেখাবো আপনাদের। সেখানে জলের দাবিতে বিক্ষোভ চলছে, প্রচন্ড গরম, আর সেখানে 6 মাসের বেশি সময় ধরে জল বন্ধ। এই অভিযোগেই দেগঙ্গায় পিএইচই কর্মীদের আটকে রেখে আজ বিক্ষোভ দেখানো হয়। কর্মীদের অফিসে আটকে তালা মেরে বিক্ষোভ। জিয়াউল আলম রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, কি অভিযোগ, কেন এরকম একটা পরিস্থিতি হলো? দেগঙ্গা হাবিপুর গ্রাম পঞ্চায়েতের পুকুরহাটি সহ বেশ কিছু গ্রামে, প্রায় 6 থেকে 7টি গ্রামে দীর্ঘ 6 মাস ধরে পানীয় জলের সমস্যা। এবং এই যে পানীয় জলের সমস্যার জন্য আজিজনগর এলাকায় যেখানে পিএইচই দপ্তর রয়েছে, অর্থাৎ সেখান থেকে এই পানীয় জল সাপ্লাই হয়, ফলে সেই দপ্তরে এসে বিক্ষোভ দেখায় প্রায় শতাধিক মানুষজন। তাদের একটাই দাবি, দীর্ঘ 6 মাস ধরে পানীয় জলের সমস্যা এবং এই তীব্র গরম, ফলে তারা বারংবার পিএইচ দপ্তরকে জানাচ্ছেন, কিন্তু কোনো রকম ভাবে কর্ণপাত করছে না। ফলে আজকে তারা বাধ্য হয়ে পিএইচ দপ্তরে তালা দিয়ে এই কর্মীদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখা যায়। একটাই দাবি, দীর্ঘ 6 মাস ধরে তীব্র গরম, ফলে তারা বারংবার বলছে, কিন্তু বারংবার তারা কোনো কর্ণপাত করছে না। ফলে তারা আজকে একেবারে এই পিএইচই দপ্তরে তালা দিয়ে বিক্ষোভ দেখায়। কিন্তু অন্যদিকে পিএইচই কর্মীদের দাবি, যেহেতু এই জল জীবন মিশন প্রকল্পের একাধিক এলাকায় কাজ হচ্ছে, ফলে এই পুকুরহাটি সহ একাধিক এলাকায় এখানেও কাজ হচ্ছে, 2-3 মাসের মধ্যে পানীয় জলের সমস্যার সমাধান হবে। কিন্তু গ্রামবাসী বা এই পুকুরহাটি সহ একাধিক এলাকার মানুষজন তাদের দাবি যে দীর্ঘ 6 মাস ধরে এই পানীয় জলের সমস্যা বারংবার জানানোর পরে বারংবার আশ্বস্ত করা হয়েছে যে 2-1 দিনের মধ্যে সমস্যার সমাধান হবে, কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে আজকে পিএইচই দপ্তরে তালা দিয়ে কর্মীদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে মাসখানেকের মধ্যেই আশ্বাস আর কি স্বাভাবিকভাবে আশ্বাস পাওয়ার পরেই বিক্ষোভ তুলে নেয়। ধন্যবাদ জিয়াউল। তালা দিয়ে বন্ধ করে মেরে রেখে দিয়েছে। আমাদের ওখানে তো কাজ হচ্ছে, পাইপ লাইনে কাজ হচ্ছে, ওখানে আছে আজকে ধরো 6 মাস ধরে আছে বন্ধ জল। আমরা এই আজিজনগরে এসে এই ট্যাঙ্কের এখান থেকে গরমে আছে, কষ্ট হচ্ছে। আমার গ্রামের মানুষ, মহিলারা সব অন্য গ্রাম থেকে জল আনতে যাচ্ছে। আমরা অনেকবার কমপ্লেন জানিয়েছি, কোনো কাজ হচ্ছে না। আজকে গ্রামের কিছু ছেলেরা সব গিয়ে ওখানে যেয়ে একটু আন্দোলন করেছে। আমি আবার যেয়ে ওখানে তালা খুলে দিয়েছি। আমি ওদের সঙ্গে কথা বলেছি, ওরা বললো আমরা ব্যবস্থা নিচ্ছি। জলের জন্য দাবি করলো যে আমাদের জল চাই হবে। কিছুক্ষণ পরে আমাদের ভেতরে আটকে দিয়ে তালা মেরে দিল। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ফোন করে জানিয়েছি। জানানোর পরে কিছুক্ষণ পরে ওরা আবার ওই তালাটা খুলে দিল।